সঙ্গে বন্ধুত্ব করতে চায় আপনার সঙ্গে 44টা আমাকে ছেড়ে দেন। আমি বারবার কিন্তু এই দিদিমণির সঙ্গে বন্ধুত্বের হাত বেরিয়েছিলাম, কিন্তু দিদিমণির পোষা গুন্ডা, দিদিমণির পোষা হারমাত কিছু তারা কিন্তু আমার সঙ্গে দুশ্মনী করলো। ঠিক না বেঠিক? আমি সব জায়গায় বলেছিলাম যে বিজেপিকে রোকার জন্য আপনার সঙ্গে আমি হাত মিলাবো, 44টা ছেড়ে দেন। কেন 44টা চেয়েছিলাম? যে আপনার ভরসায় দরজা খুলে শুয়েছিলাম আর আপনি 18টা ঢুকিয়ে দিয়েছেন। হয় পাহারা দিতে পারেননি আর নাই গটাপ কেস করেছেন। তাই ভাবে যদি 2021-এ আপনাকে সব দিয়ে দিই আর আপনি যদি গটাপ কেস করে ফেলেন তাহলে আমরা মার খেয়ে মরে যাবো। কারণ হুগলি জেলায় 14টা সিট আছে, 14টার মধ্যে আমি 4টেই সিট দিলাম। ওই 4টে আমি বলেছিলাম দিদিমণি আপনি সিট দেবেন না, বাকি 10টাতে আপনি সিট দিন। ওই 10টাতে আমি যে প্রচার করব, মুসলিম দলিত আদিবাসী ভাইদের কাছে বলবো, ভাই ভোট ভাগ করো না, দিদিমণিকে জিতাও, কেন বিজেপিকে রুখতে হবে। তাহলে এইটা বিজেপি যদি রুকারই চিন্তা দিদিমণি হতো যে বিজেপির দোষ আমার ঘাড়ে দিচ্ছে, এর থেকে সুন্দর পন্থার কিছু আছে ভাই? আমি বলেছিলাম দক্ষিণ 24 পরগনায় 33টা সিট আছে, আমি বলেছিলাম 8টা সিট আমায় দেন, বাকি 25টা আপনি নেন। ওই 25টাতে আমি সিট দেবো না, ওই 25টাতে যে আমার সংগঠনের ছেলে সহ, আমার দাদা হুজুরের মুরিদ সহ, আমার আদিবাসী ভাই, দলিত ভাই, হিন্দু ভাই, আমি প্রচার করব যে ভোটটা ভাগ করে নি, এই 25 জায়গায় দিদিকে ভোট দাও আর ওই 8টা জায়গায় তোমরা আমাকে ভোট দাও, তাহলে আমরা ভালো হতো না? আমি দক্ষিণ উত্তর 24 পরগনায় 35টা কম বেশি সিট আছে, সেখানে বলেছিলাম 8টা দিতে, বাকি 26টা দিদিমণি আপনি নেন। 26 জায়গায় আমি সিট দেবো না, আপনি দেন। ওই 26 জায়গায় আপনার হয়ে প্রচার করবো আর এই 8টা জায়গায় আপনি সিট দেবেন না। মন যায় আসবেন, না মন যায় না আসবেন, আব্বাস সিদ্দিকী ইনশাআল্লাহ এর জন্য যথেষ্ট। ঠিক না? এই জায়গায় এই যে জোটটা, এটা দিদির সঙ্গে দুশ্মনী ছিল না, বন্ধুত্ব